স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আগের দিন মোল কনসেপ্টের পার্ট 2 লেকচার আপলোড করেছি। তো আশা করি তোমরা দেখেছো। পার্ট 2 তে আমি কি পড়িয়েছিলাম? আমি পড়িয়েছিলাম বেসিক ইনফরমেশন অফ মলিকুলস এন্ড হাউ টু ক্যালকুলেট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইন মলিকুল অর আয়নস। তো দেখো, আজকে আমরা কি করব, তারপর থেকে শুরু করব, মোল থেকে শুরু করব। আজকে মোল স্টার্ট করব। তো দেখো, তার আগে আমি যেরকম তোমাদের আগের দিনের চ্যাপ্টারটা মানে যেটুকু কনসেপ্ট পড়েছিলাম রিক্যাপ করার জন্য যেরকম কোশ্চেন দিয়েছিলাম, আজকেও সেরকম কি আগে দুটো কোশ্চেন দেবো, তোমরা করবে, তারপর কি আমি মূলটা স্টার্ট করব। তো দেখো আজকের প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা দেখো, আজকে আমি প্রথম কোশ্চেনটা তোমাকে দিচ্ছি। দেখো, হ্যাঁ, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন in NaNO3 molecule। তো দেখো, আজকে আমি প্রথম কোশ্চেনে দিলাম ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন NaNO3 molecule। দেখো, তোমাদের আমি প্রথমে 20 সেকেন্ড টাইম দিলাম, করো, তারপর আমি সলভ করব। তো দেখো, NaNO3 মলিকিউলে আমরা যদি নিই ইলেকট্রন ক্যালকুলেট করতে যাই, তাহলে দেখো কটা Na আছে? একটা। তাহলে 1 ইন্টু জেড অফ Na প্লাস দেখো N আছে, তারপর নাইট্রোজেন কটা আছে? একটা। তাহলে 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন প্লাস দেখো অক্সিজেন কটা আছে? তিনটে। তাহলে 3 ইন্টু জেড অফ অক্সিজেন। এবার দেখো 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন কত? নাইট্রোজেনের জেড কত? 11। আবার দেখো প্লাস 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন কত? 7। দেখো 7 প্লাস 3 ইন্টু জেড অফ অক্সিজেন কত? জেড অফ অক্সিজেন হচ্ছে 8। তো দেখো 11 প্লাস 7 প্লাস দেখো 24। তাহলে কি 11 এর সাথে 18, 18 আর 24 42। দেখো 42 এলো। তাহলে ক্যালকুলেট করে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট। এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখো, আরেকটা কোশ্চেন কি তোমরা করো। দেখো, হাউ মেনি total number of ions in Na2CO3 molecule? No, sorry, দাঁড়া, কোশ্চেনটা হাউ মেনি এর টোটাল নাম্বার অফ আয়ন্স ইন six into 10 to the power 23 molecules of Na2CO3। দেখো তোমরা করো প্রথমে, তারপর আমি তোমাদের সলভ করবো 20 সেকেন্ড দিলাম। তো দেখো, আমরা যদি Na2CO3 দেখি, সোডিয়াম কার্বনেট, তাহলে দেখো Na2CO3 কিভাবে ভাঙে? 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস। তাহলে এটা কি একটা মলিকিউল আছে? তাহলে একটা মলিকিউলে দেখো দুটো Na প্লাসে ভাঙলো, CO3 2 মাইনাসে ভাঙলো। তাহলে এখানে দুটো আয়ন, এখানে একটা আয়ন। তাহলে কটা? 2 প্লাস 1 3 আয়ন্স। তাহলে একটা মলিকিউলে কটা আয়ন্স আছে? তিনটে আয়ন্স আছে। তাহলে আমরা দেখো লিখলাম 1 মলিকিউলে কটা আয়ন? তিনটে আয়ন্স। তাহলে দেখো কত মলিকিউল দিয়েছে আমরা? 6 into 10 to the power 23। তাহলে দেখো 6 into 10 to the power 23 মলিকিউলসে কটা আয়ন থাকবে? তাহলে 3 into 10 to the power 23 আয়ন থাকবে। তাহলে 18 into 10 to the power 23 আয়ন থাকবে। তাহলে বুঝলে? তাহলে দেখো আমরা কি করলাম, আগের দিনে কনসেপ্টে দুটো কোশ্চেন করে নিলাম। এবার আমরা আজকে দেখো মোল শুরু করব। তো দেখো আমরা প্রথমে মোলটা শুরু করি। মোলটা কি জিনিস আগে বলি। দেখো মোল, দেখো আমি প্রথমে লিখেই তারপর বোঝাচ্ছি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স
দেখো মোল ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট কন্টেন্স has many species এর মধ্যে যেমন কি থাকে দেখো atoms, molecules, ions and other particles. As there are atoms in exactly 12 gram of carbon 12 isotope. তো দেখো মোলের আমরা ডেফিনেশনটাকে লিখে নিলাম যে মোল ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট কন্টেন্স মেনি স্পিসিস atoms, molecules, ion and other particles as there are atoms in exactly 12 gram of carbon 12 isotope. তো দেখো প্রথমে আমরা ডেফিনেশনটা লিখে নেব, এবার বোঝাই যে মোলটা কি। দেখো এবার দেখো এই যে কার্বন 12 আইসোটোপটা লিখলাম, দেখো কার্বনের তিনটে আইসোটোপ আছে, একটা হচ্ছে কার্বন 612, একটা হচ্ছে কার্বন 613, একটা হচ্ছে কার্বন 146। এবার দেখো ফার্স্ট যেটা 12-6 যে আইসোটোপটা আছে এটা হচ্ছে নন রেডিও অ্যাক্টিভ, এটা আমরা নিয়েছি। এবার দেখো পরের এই যে দুটো এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে বলে নিয়েছি আইসোটোপটা কি জিনিস, তারপর আমরা এখানে আসছি। তো দেখো আইসোটোপটা কি, আইসোটোপ হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে আইসোটোপ কি সেম অ্যাটমিক নাম্বার সেম থাকবে কিন্তু কি মাস নাম্বার ডিফারেন্ট হবে। এবার দেখো যেমন আমি তোমাদের একটা উদাহরণ এক্সাম্পল দিই, হাইড্রোজেনের দেখো 1 1 2 এবং হাইড্রোজেন 1 3, এটা সবাই তোমরা জানো, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো হাইড্রোজেনের ফার্স্ট আইসোটোপটা কি বলে, প্রোটিয়াম, তারপরে কি ডিউটেরিয়াম, তারপর 3 নম্বর আইসোটোপটা দেখো ট্রিটিয়াম। তো বুঝে গেল তোমরা আইসোটোপটা কি জিনিস। আইসোটোপ কি জিনিস বুঝতে পারলে। এবার দেখো আমরা এটা নিয়ে আলোচনা করি 12 গ্রাম অফ কার্বন 12 আইসোটোপ। তাহলে দেখো 12 গ্রাম অফ কার্বন 12 আইসোটোপ। দেখো 12 গ্রাম অফ কার্বন 12 আইসোটোপে আমরা এখন কার্বনকে কাউন্ট করতে গেলাম। এবার কি এটা আমরা একটা ট্রেসার টেকনিকে কাউন্ট করবো, আমরা অবশ্যই হাত দিয়ে গুনতে, মুখে গুনতে এমন না যে 1 2 করে, কারণ কি এর মধ্যে কার্বন অ্যাটম অনেক ছিল। এবার দেখো এর মধ্যে কত কার্বন অ্যাটম পাওয়া গেছিল ক্যালকুলেট করার পরে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ কার্বন ইন কার্বন 12 আইসোটোপ। এতগুলো কার্বন পাওয়া গেছিল কার্বন 12 আইসোটোপে। এবার এই এত বড় নাম্বারটাকে আমরা কি সবসময় বলবো, এই রিপ্রেজেন্টেশনের জন্য এটাকে কি বলা হলো, এটাকে বলে দেওয়া হলো মোল। যেমন দেখো আমরা যখন 1000 বলি সেটা কি 10 কিউবকে 1000 বলি, যেমন 10 টু দি পাওয়ার 5 আমরা কি একের পরে 5টা শূন্য বলবো না, তখন কি বলি লাখ বলি। তারপর 10 টু দি পাওয়ার 6 হলে বিলিয়ন হয়ে যায়, এরকম ভাবে। বা ধরো আমরা যখন ধরো কোনো দোকানে গেলাম বা কিছু কিনতে, তখন কি বলি, ধরো 1 2 3 4 হলে, দুটো হলে 4টে বলি। ধরো কলা কিনতে গেলাম, তাহলে কি 4টে কলা হলে 4টে বলি, কিন্তু ধরো অনেক, যেমন 5 ডজন কলা দাও, আমরা কি বলবো 60টা, তখন কি বলি 5 ডজন। তাহলে বোঝা যায়, তাহলে কি হলো, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো মোলটাকেও এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হলো, এত বড় নাম্বার আমরা সবসময় বলবো না। তাহলে দেখো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ কার্বন ইন কার্বন 12 আইসোটোপ। এবার দেখো এটাকে কি বলা হলো 1 মোল। এবং এই নাম্বারটাকে ফার্স্ট কোন সায়েন্টিস্টকে দেওয়া হয়েছিল, সায়েন্টিস্ট দিয়েছিল, এটা হচ্ছে অ্যাভোগাড্রো দিয়েছিল, ওই জন্য এটাকে কি বলা হয়, অ্যাভোগাড্রো নাম্বার। সায়েন্টিস্টকে রিগার্ড দিয়ে এটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। দেখো অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে আমরা কি বলি, এনএ। তাহলে মোলটা কি জিনিস বুঝতে পারলে। এবার দেখো বলি পরে, তাহলে আমরা কি জানলাম, 1 মোল যদি আমরা বলি তাহলে সেটা কি
6.022 into 10^23 নাম্বার মলিকিউলস থাকে ওর মধ্যে। নাম্বার টার্ম থাকে 6.022 into 10^23 লিখলাম। এবার দেখো এটাকে কি বলা হচ্ছে, Na। বুঝতে পারলে তোমরা? এবার দেখো বলি, যার মূল বলা থাকবে আমরা কি করব, তারই নাম্বার, যার নাম্বার মূল বলা থাকবে তারই আমরা নাম্বার নেব। যেমন দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো বলা আছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, তাহলে আমরা কি বললাম, যার মূল বলা থাকবে তারই নাম্বার হবে। যেমন দেখো কার মোল বলা আছে, 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের মোল বলা আছে। তাহলে দেখো এক মোলে আমরা কি বললাম, কটা থাকে, 6.022 into 10^23 নাম্বার থাকে। তাহলে আমি লিখলাম এক মোল 6.022 into 10^23 নাম্বার অফ, দেখো যার মোল তার নাম্বার, কার মোল আছে না, অক্সিজেন অ্যাটমের মোল। তাহলে আমরা কার নাম্বার লিখছি, অক্সিজেন অ্যাটমের নাম্বার। তাহলে 6.022 10^23 নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। তারপর ধরো বললো 1 মোল অফ অক্সিজেন মলিকিউল, যদি অক্সিজেন মলিকিউল বলা থাকে, তাহলে আমি তোমাদের কি বললাম, যার মোল থাকবে তার নাম্বার তোমাদের লিখতে হবে। তাহলে দেখো এটা কি হবে, এক মোলে আমরা কি জানি, 6.022 into 10^23 নাম্বার অফ, কার নাম্বার লিখবো আমরা, O2 মলিকিউল, তাহলে কি অক্সিজেন মলিকিউল হয়ে গেল। এবার ধরো তোমাদের দেওয়া আছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম না মলিকিউল, কিছুই বলা থাকলো না। তাহলে আমি তোমাদের কি বললাম, যার মোল তার নাম্বার লিখবে, কিন্তু এখানে কিছুই বলা নেই, তাহলে তোমরা কি লিখবে। তো দেখো তখন কি করতে হয়, আমাদের ন্যাচারাল ফর্ম কনসিডার করতে হয়। তাহলে ন্যাচারাল ফর্ম কি জিনিস, যেমন দেখো অক্সিজেন কি হিসাবে আমাদের নেচারে পাওয়া যায়, O2 মলিকিউল হিসাবে, নাইট্রোজেন কি হিসাবে পাওয়া যায়, N2 মলিকিউল হিসাবে, ধরো ফসফরাস যদি আমরা বলি কি হিসাবে পাওয়া যায়, P4 হিসাবে। তো আমরা কি করবো, এই ন্যাচারাল ফর্মটাকেই লিখবো। তাহলে যেমন দেখো, তাহলে আমরা কি লিখবো, 1 মোল মানে কি 6.022 into 10^23 নাম্বার, নাম্বার অফ কি লিখবো, O2 মলিকিউল, কারণ কি ন্যাচারাল ফর্ম আমরা কনসিডার করছি। তাহলে দেখো তোমাদের আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা লিখে দিচ্ছি মনে রাখার জন্য। ইফ atom or molecule is not written after the name of the compound, then consider natural form of element. তাহলে কি তোমাদের পয়েন্টে লিখে দিলাম যে ইফ অ্যাটম অর মলিকিউল ইজ নট রিটেন আফটার দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, পরে দেখো লেখা নেই, যেমন এই 1 মোল অফ অক্সিজেন, তখন তোমরা কি করবে, দেন কনসিডার ন্যাচারাল ফর্ম অফ এলিমেন্ট। বুঝতে পারলে? এবার দেখো দিই তোমাদের একটা এক্সাম্পল। ধরো এরকম আছে, ওয়ান মোল ফসফরাস আছে, তাহলে এর নাম্বার তোমরা কি লিখবে, দেখো এরকম 1 মোল মানে কি 6.022 into 10^23 নাম্বার অফ, কি লিখবে, ফসফরাস ন্যাচারাল কিছু লেখা নেই মানে কি, তোমাদের ন্যাচারাল ফর্ম কনসিডার করতে হবে। তাহলে যেমন দেখো P4 মলিকিউল, P4 হিসাবে ফসফরাস এক্সিস্ট করে। তারপর দেখো আরেকটা দিয়ে তোমরা করো 1 মোল সালফার, যদি 1 মোল সালফার দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে তোমাদের আমি অপশন দিয়ে দিলাম, এ হচ্ছে তোমার, তোমরা প্রথমে ইউনিটটা বলো তারপর আমরা মানে কি থাকে, ন্যাচারাল ফর্মটা কি অপশন দিলাম। তো দেখো 1 মোল অফ সালফার, এই চারটের মধ্যে কোনটা ন্যাচারাল ফর্ম হবে আগে তোমরা বলো, তারপর দেখো
তাহলে সালফার কি হিসাবে এক্সিস্ট করে? এস8 মলিকিউল হিসাবে। তাহলে আমরা কি লিখবো? 1 মোল সালফার মানে 6.022 into 10⁻23 নাম্বার অফ এস8 ইউনিট লিখতে পারবো, মলিকিউল লিখতে পারো। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা তোমরা? তাহলে দেখো একটা অ্যাসারশন দিই প্রথমে, অ্যাসারশন ডিজাইন কোশ্চেন করাই একটা। দেখো 1 মোল অফ phosphorus contain 4 mole of phosphorus atom। ধরো রিজেনটা দিলাম phosphorus atom exist in nature mainly P4 unit। ধরো ফার্স্ট অপশন আছে assertion and reason both correct, and correct explanation of assertion মানে রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ assertion। ধরো বি অপশন দিলাম assertion and reason both correct but not correct explanation of assertion। ধরো সি অপশন দিলাম assertion is correct but reason is false। fourth option আছে assertion is incorrect but reason is correct। ধরো এই কোশ্চেনটা আমি তোমাদের দিলাম, তো দেখো তোমরা করো প্রথমে, তোমাদের 20 সেকেন্ড টাইম দিলাম। তো দেখো ফার্স্টে অ্যাসারশনটা কি আছে? 1 মোল অফ ফসফরাস কন্টেন্স 4 মোল অফ ফসফরাস অ্যাটম। তাহলে দেখো 1 মোল ফসফরাস মানে কি? 1 মোল ফসফরাস মানে দেখো 6.022 into 10⁻23 নাম্বার ফসফরাস অ্যাটম। এবার দেখো একটা ফসফরাস কি হয়, চারটে ইউনিট নিয়ে তৈরি, P4 চারটে মলিকিউল থাকে, এই চারটে অ্যাটম থাকে একটা ফসফরাস মলিকিউলে। তাহলে দেখো 4 into 6.022 into 10⁻23 number of phosphorus atom। 4 into 6.022 10⁻23 নাম্বারটাকে কি বলি? মোল বলি। তাহলে দেখো 4 into 1 mole of phosphorus atom, তাহলে কি 4 mole of phosphorus atom। তাহলে দেখো কি বলেছে প্রথমে 1 মোল ফসফরাস কন্টেন্ট 4 মোল অফ ফসফরাস অ্যাটম। তাহলে আমরা কি পেলাম? 1 মোল ফসফরাসে 4 মোল ফসফরাস অ্যাটম পেলাম। তাহলে অ্যাসারশনটা কি? কারেক্ট। এবার দেখো ফসফরাস এক্সিস্ট ইন নেচার মেইনলি P4 ইউনিট, এটাও হচ্ছে তোমার কি কারেক্ট এক্সপ্লেনেশন রিজনটা। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম? অ্যাসারশন রিজন বোথ আর কারেক্ট এন্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ হচ্ছে অ্যাসারশন। তাহলে বুঝতে পারলে তোমরা? এবার দেখো তাহলে অনেক টাইপের মোলে তোমাদের কোশ্চেন করে দিলাম। এবার দেখো আরেকটা আছে মোল ইন টার্মস অফ নাম্বার অফ স্পিসিস। দেখো পরে এটা পড়াই, তারপর তোমাদের আবার বিভিন্ন টাইপের কোশ্চেন করাবো। তাহলে দেখো প্রথমে, তাহলে দেখো মোল ইন টার্ম অফ নাম্বার অফ স্পিসিস। তাহলে দেখো প্রথমে আমরা কি বললাম? 1 মোল কন্টেন্টস 6.022 into 10⁻23 নাম্বার। তাহলে 1 মোল কত কন্টেন্ট করছিল? 6.022 into 10⁻23 নাম্বার। এবার দেখো তাহলে কি হবে? এই 6.022 into 10⁻23 নাম্বার কি করে
ঘুরিয়ে লিখি আমরা কি 1 মোল কন্টেন্ট করছে, 1 মোল কন্টেন্ট করছে। এবার দেখো আমরা যদি 1 নাম্বার নিই তাহলে কি 1/6.02 × 10⁻23 মোল হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 1 নাম্বারে আমরা কি পেলাম হচ্ছে 1/6.02 × 10⁻23 মোল। এবার দেখো যদি আমাদের একটা গিভেন নাম্বার কোনো গিভেন থাকে, এবার গিভেন নাম্বার n আছে, n গিভেন আছে, তাহলে এটা কি হবে, তাহলে দেখো এক নাম্বারে কি 1/n এ পাচ্ছি, তাহলে n নাম্বারে কি পাবো n/n এ, মানে 1/6.022 × 10⁻23 × n। মানে দেখো একটাতে যদি 1 নাম্বারে হচ্ছে তোমার 1/n এ আছে, তাহলে ধরো 100তে আছে, nটা যে কোনো হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, তাহলে 1000 এ কি থাকবে, এটা থাকবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, গিভেন নাম্বার হচ্ছে n হলো 1/6.02 × 10⁻23 × n মোল থাকছে। এবার দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 নাম্বার ইকুয়াল টু 1/n এ মোল। এবার ধরো গিভেন নাম্বার আছে কোনো, ধরো কোনো একটা গিভেন নাম্বার আছে, সেটাকে কিভাবে আমরা মোলে কনভার্ট করব, তাহলে দেখো মোল ইকুয়াল টু গিভেন নাম্বার বাই হচ্ছে 6.022 × 10⁻23 বা n এ। তাহলে আমরা মোলে কিভাবে কনভার্ট করব একটা নাম্বার থাকলে, এটার ফর্মুলা দেখো, মোল হচ্ছে গিভেন নাম্বার বাই n এ, গিভেন নাম্বারটাকে আমরা n এ দিয়ে ভাগ করলে কি হবে, আমরা মোল পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমি তোমাদের একটা কোশ্চেন দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার আগে দেখো দুটো তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে দিয়ে হবে। এটা আমি তোমাদের বোঝালাম। এবার কি তোমরা বেসিক থেকে করবে না, তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম তোমাদের দিতে হলে কি কম সময় লাগবে, তোমাদের করতে হবে, তাই কিছু পয়েন্ট কনসেপ্ট লিখে দিচ্ছি, সেটাতে কি হবে তোমাদের কোশ্চেন করতে তাড়াতাড়ি হবে। যেমন দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস মোলের সম্বন্ধে, যেটা তোমাদের আগে বলা হয়নি, মোলটা ইউনিট কিসের, অ্যামাউন্ট বা ওয়েটের ইউনিট, ওয়েটের ইউনিট। এবার দেখো মোলটা কি একটা এসআই ইউনিট, কত নম্বর, 7 নম্বর এসআই ইউনিট, 7th এসআই ইউনিট হচ্ছে মোল। এবার দেখো 1 নাম্বার কত, 1/n এ মোল। আর যদি কনভার্টিং কোনো নাম্বার দেওয়া আছে, নাম্বার ইনটু মোলস, যদি মোলে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব, আমরা পড়লাম আগে, তাহলে কি মোল ইকুয়াল টু হচ্ছে গিভেন নাম্বার বাই হচ্ছে 6.022 × 10⁻23 বা কি লেখা যায় n। তাহলে বুঝে গেলে। এবার দেখো তোমাদের কোশ্চেন দিই, তাহলে তোমাদের কিভাবে কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে কোশ্চেনে, তাহলে বুঝতে পারবে। ধরো একটা কোশ্চেন আছে যে 6.022 × 10⁻23 molecules of H2O present in a container, then calculate তার নাম ওটা মোল, মোলে কত মোল আছে ক্যালকুলেট করতে হবে। এবার তোমরা করো 20 সেকেন্ড টাইম দাও, তারপর আমি বলবো। দেখো আমরা তোমাদের আমি দুরকম মেথডে করে দেখাই, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। দেখো প্রথমে মেথড 1 কি, আমরা প্রথমে কি করেছিলাম, 1 নাম্বার হচ্ছে কি 1/n এ মোল, 1 নাম্বার 1/n এ মোল। এবার দেখো কত নাম্বার দেওয়া আছে, 6.022 × 10⁻23 নাম্বার দেওয়া আছে, তাহলে 6.022
টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 23টাকে 20 করে নিই, তাহলে ক্যালকুলেশন একটু কি হবে, কেটে যাবে। ধরো 20 করে নিলাম, তাহলে দেখো কত হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20 বাই হচ্ছে তোমার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল। তাহলে কি এটা কেটে গেল, এবার কি দেখো কেটে গেলে কি 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার -3 মোল হলো। এবার দেখো আরেকটা আমরা কি করতে পারি, মোলে কনভার্ট করার জন্য আমরা কি বললাম, গিভেন নাম্বার যদি থাকে, মোল হচ্ছে গিভেন নাম্বার বাই এন। তাহলে গিভেন নাম্বার কি আছে দেখো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 20 বাই হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখান থেকে তুমি সেম পাবে 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেনটা করবে। এবার দেখো তোমাদের আরেকটা কোশ্চেন দিই, কোশ্চেনটা আছে 011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 molecules of N2 gas and one molecules of O2 gas present in a container. Then calculate number of mole. দেখো কোশ্চেনটা করো। তাহলে দেখো আমি করি তোমাদের, প্রথমে দেখো কি আছে 3.011 মলিকুলস অফ N2 গ্যাস আছে। তাহলে সেটাকে কি দেওয়া আছে, এটা একটা নাম্বার দেওয়া আছে, আমরা এটা কি করবো, মোল ক্যালকুলেট করতে হবে, তাহলে মোলে কনভার্ট করে দেবো। তাহলে দেখো প্রথমে N2 গ্যাসের যদি মোল করি, তাহলে দেখো 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 20 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2 0.5 into 10 to the -3 মোল আসছে। এবার দেখো 6.02 into 21 molecules of O2 গ্যাস। তাহলে আমরা যদি এখান থেকে O2 গ্যাসের মোলটা ক্যালকুলেট করি, তাহলে দেখো এখান থেকে আসছে 0.5 মোল আর এখান থেকে এই মোলটা আসছে। এবার দেখো ক্যালকুলেট টোটাল নাম্বার অফ মোল। টোটাল মোল বললে কি করবো, আমরা মোলটাকে যোগ করে দেবো। তাহলে O2 এর মোল প্লাস N2, তাহলে N2 গ্যাস প্লাস O2 গ্যাসের মোলটাকে যোগ করে দেবো। তাহলে দেখো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 10 টু দি পাওয়ার -2 মোল আসছে। এবার দেখো আমার কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, তোমরা পরে ক্যালকুলেট করে নিলে। তাহলে দেখো এরপরে তোমাদের আরেকটা টাইপের কোশ্চেন করে, দেখো 0.1 মোল CO2 gas present in a container, then 0.022 into 10 to the power 21 molecules are removed from container, then calculate remaining number of moles. দেখো একটা কোশ্চেন দিলাম, এবার করো, তারপর বলছি, তুমি নিজেরা ট্রাই করো। হ্যাঁ দেখো
তাহলে প্রথমে কি বলতে দেখো 0.1 মোল গ্যাস প্রেজেন্ট ইন আ কন্টেনার, একটা কন্টেনারে 0.1 মোল CO2 গ্যাস আছে, সেখান থেকে আমরা কি করেছি 6.022 × 10⁻21 মলিকুলস রিমুভ করে নিয়েছি কন্টেনার থেকে। তাহলে কি বলছে ক্যালকুলেট রিমেনিং মোলস, কতটা মোল পড়ে আছে। তাহলে দেখো রিমেনিং মোল যদি আমরা দেখি, তাহলে দেখো প্রথমটা 0.1 মোলেই আছে। তাহলে কি যতটা এইটা কন্টেনার ছিল যতটা আমরা রিমুভ করে নিয়েছি সেটা বাদ দিলেই আমরা কি পাবো, রিমেনিং নাম্বার অফ মোল পাবো। কিন্তু দেখো এটা মোলে আছে আর এটা আছে কি আছে, মলিকিউলসে আছে, নাম্বারে আছে। তাহলে তোমরা দেখো, তোমরা কি 4 মিটারের সাথে 2 কেজি বাদ দিতে পারবে? কেন পারবে না? কারণ কি ইউনিট সেম না। তাহলে আমরা কি করবো, প্রথম ইউনিটটাকে সেম করে নেবো। দেখো 0.1 মোল মাইনাস 6.022 × 10⁻21 বাই 6.022 × 10⁻23। তাহলে দেখো কেটে যাবে, তাহলে কি হবে 10 স্কোয়ার। তাহলে 0.1 মোল মাইনাস কি 1/100 কত 0.01 মোল। তাহলে বাদ দিলে কত পড়ে থাকবে, 0.1 মোল থেকে 0.9। তাহলে কি রিমেনিং মোল কত 0.9। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা। তাহলে দেখো 0.1 মোল থেকে 0.01 মোল যদি আমি বাদ দিই তাহলে কি হবে 0.09 মোল পড়ে থাকবে। তাহলে দেখো এই টাইপের মোটামুটি যত রকমের কোশ্চেন ছিল করলাম। এবার দেখো আমি আরেকটা টাইপ নিয়ে আসছি। তাহলে প্রথমে দেখো তাহলে একটু পয়েন্টস লিখি, পয়েন্টস। তাহলে দেখো যদি n মোল ধরো x bi একটা মলিকুল আছে, তাহলে দেখো x by, তাহলে আমরা কি জানি দেখো x আর by এ কি আছে, a অ্যাটম এবং b অ্যাটম আছে, a অ্যাটম আর b অ্যাটম আছে। আর a অ্যাটম কতগুলো আছে এক্সট্রা, এগুলো আমরা শিখেছিলাম। আর y অ্যাটম b অ্যাটম কতগুলো আছে yটা। এবার দেখো চার্জ কি করার জন্য আমরা যদি যেহেতু নিউট্রাল মলিকুল তাহলে কি হবে x টু দি পাওয়ার প্লাস হয় মাইনাস, যেমন ধরো এনে, তাহলে এরকম আমরা কি করতাম এর চার্জ এরকম কোনাকুনি গুণ করতাম করে Na2CO3 আমরা এগুলো করতাম। তাহলে এটাও কি সেরকমই রিপ্রেজেন্টেশন। তাহলে বুঝতে পারলে। এবার দেখো ধরো বললো এই অ্যাটম কতগুলো আছে n মোলে, আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কি পাবো n মোলে। দেখো তাহলে এই অ্যাটম কত এক্সট্রা ছিল আর n মোলে কত থাকবে n × x মোল। ধরো বি অ্যাটম বললো কতগুলো আছে মোলে, তাহলে কতগুলো ছিল বি অ্যাটম ওয়াইটা ছিল, তাহলে কি n মোলে কত হবে n × y। তাহলে বুঝতে পারলে। তাহলে দেখো ধরো x bi আছে, তাহলে x এ প্লাস y প্লাস yb মাইনাস x আছে। ধরো আমি এর 1 মোল নিলাম, তাহলে কি হবে এটা 0 এটা 0 t = 0 তে। বা যদি t = ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দেখি, ধরো এটা যদি 1 মোল ডিসোসিয়েট, এটা যদি তোমার ডিসোসিয়েট হয় তাহলে এটা কি 1 মোল ফর্ম করছে, এটা 1 মোল ফর্ম করছে, তাহলে এটা কি 1 এটাও 1 ফর্ম করছে। আর কি x আছে তাহলে এটা x ফর্ম করবে, এটা x ফর্ম করবে 1 মোলে। এবার দেখো ধরো আমি 3 মোল নিলাম, তাহলে কি t = 0 তে 0 0, t = যদি আমি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দেখি তাহলে কি হবে এটা যদি 0 এটা এটা x এটা y ফর্ম করে, তাহলে এটা কি হবে 0, এটা কি হবে 3x, এটা কি হবে 3y। বুঝতে পারলে। এবার এটা দেখো এই অ্যাটমে কি n আছে মানে কি nx, b অ্যাটম কি ny, 1 মোলে কি x, যদি n মোল হয় কি n গুণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমি দেখাই তোমাদের কোশ্চেন দিয়ে, তাহলে বুঝতে পারবে ভালো করে। দেখো আছে 1 মোল H2SO4 যদি আমরা লিখি, আর আমরা আগে কি পড়েছিলাম 1 মলিকিউল H2SO4 পড়েছিলাম। দেখো সবটাই হচ্ছে একটু আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন। যদি তোমাদের দেয় বিভিন্ন টার্মে তাহলে তোমরা কিভাবে করবে এটাই বোঝানোর জন্য আমি করছি। দেখো আমরা আগে কি বলেছিলাম 1 মলিকিউলে, তখন আমরা কি দেখেছিলাম H2SO4 কি লিখেছিলাম, দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা কি ছিল সালফার অ্যাটম ছিল, আর চারটে কি ছিল
অক্সিজেন অ্যাটম ছিল এক মলিকিউলে। এবার ধরো মোলে দিল, তখন তোমরা কি করবে? মোলে দিলে তোমাদের লিখতে হবে 2 মোল হাইড্রোজেন অ্যাটম, 1 মোল সালফার অ্যাটম, আর 4 মোল অক্সিজেন অ্যাটম। বুঝতে পারলে? যদি মলিকিউল থাকে কি এ হবে না, আর মোল থাকলে কি মোল লিখতে হবে, যেমন আগে তোমাদের শিখিয়েছিলাম। এবার দেখো একটা কোশ্চেন দিই, দেখো যদি একটা কোশ্চেন দিই তোমাদের, হাউ মেনি মোল অফ oxygen atom presenting 0.02 mole of H2SO4। তাহলে তোমরা করো প্রথমে, তারপর আমি বলবো। তাহলে দেখো হাউ মেনি মোল অফ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ইন 0.02 মোল অফ H2SO4। তাহলে SO4 এ H2SO4 অক্সিজেন অ্যাটম কটা আছে? 4টে। তাহলে দেখো 1 মোলে কটা অক্সিজেন অ্যাটম আছে? 4টে। তাহলে কত মোল বলেছে দেখো, 1 মোলে কত আছে? 4 মোল অফ অক্সিজেন অ্যাটম। তাহলে বলেছে দেখো হাউ মেনি মোল অফ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ইন 0.02 মোল। তাহলে 0.02 মোলে কটা থাকবে? 4 ইন্টু 0.02 মোল অফ অক্সিজেন অ্যাটম। তাহলে 0.08 মোল অফ অক্সিজেন অ্যাটম থাকবে। বুঝতে পারলে? দেখো আর একটা কোশ্চেন দিই তোমাদের, হাউ মেনি টোটাল মোল অফ অ্যাটম present in 0.04 mole of সুক্রোজ। সুক্রোজের কি C12H22 হয়ে দেবে। তাহলে করো তোমরা প্রথমে, তারপর আমি বলি। তাহলে দেখো কি বলছে, হাউ মেনি। তাহলে আমরা প্রথমে 1 মোলে ক্যালকুলেট করে দিই। তাহলে 1 মোল সুক্রোজ দেখো কতগুলো টোটাল অ্যাটম আছে। 1 মোল সুক্রোজে কত? 12 মোল কার্বন আছে, 22 মোল কি আছে? হাইড্রোজেন আছে। তারপর দেখো 11 মোল কি আছে? অক্সিজেন অ্যাটম আছে। তারপর দেখো তাহলে টোটাল কত হলো? 22 আর 11 33, 33 আর 12 45 মোল টোটাল অ্যাটম আছে, 45 মোল। তাহলে 1 মোল সুক্রোজে কি 45 মোল আছে টোটাল অ্যাটম। তাহলে কত মোলে বলেছি? 0.04 মোল। তাহলে 0.04 মোলে কি থাকবে? 0.04 ইন্টু 45 মোল। বুঝতে পারলে? পরে ক্যালকুলেট করে নাও। দেখো আমি আরেকটা টাইপ করে দেখাই তোমাদের। আমি ক্যালকুলেশন থেকে বেশি ফোকাস করছি না, কারণ কি আমাদের কনসেপ্টটা দরকার এবং কম টাইমে আমাদের পড়াতে হবে। দেখো এরকম তোমাদের আরেকটা কোশ্চেন দিই, যে নাম্বার অফ অ্যাটমস, the number of atoms in 0.01 mole of a triatomic gas. The number of atom in 0.01 mole of a triatomic gas. তাহলে দেখো ট্রাইঅ্যাটমিক একটা গ্যাসে 0.01 মোলে তোমাদের কত নাম্বার অফ অ্যাটম আছে তোমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে করো প্রথমে তুমি। তাহলে দেখো
কি বলছে ট্রাইঅ্যাটমিক গ্যাস। ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে কি, তিনটে অ্যাটম আছে একটা গ্যাস। ধরো আমরা একটা ট্রাইঅ্যাটমিক গ্যাস A3 ধরে নিলাম, তাহলে এতে কটা, তিনটে A অ্যাটম আছে। তাহলে কি এক মোলে তিনটে অ্যাটম আছে, এক মোলে 3 মোল অফ A অ্যাটম আছে। তাহলে কি হবে, কত মোল বলছে, 0.01 মোল। তাতে কি হবে, 3 × 0.01 মোল অফ অক্সিজেন A অ্যাটম আছে। তাহলে কি 0.03 মোল আছে অফ A অ্যাটম। তাহলে বুঝতে পারলে। দেখো তোমাদের অনেক টাইপের কোশ্চেন করে দিলাম, ঠিক আছে। এবার দেখো পরের দিন আমরা পরের টপিক থেকে স্টার্ট করবো। আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই। তো তোমরা কি করবে, ভালো করে এই কোশ্চেনগুলো ভালো করে আবার বাড়িতে দেখবে, ভালো করে তোমার পড়ে আসবে আগের দিনের কনসেপ্টগুলো, এবং পরপর কি দেখো আমি পরপর দিচ্ছি, বা তোমরা পরপর পড়তে থাকবে, ফলো করতে থাকবে। নাহলে কি হবে দেখো, তোমাদের প্রথম যখন তোমরা লেকচার দেখবে তখন ভালো লাগবে, বুঝতে পারবে, কিন্তু পরে তোমরা ভুলতে থাকবে। তো আমি ওই জন্য বলবো যে আমি যেগুলো পয়েন্টসগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট, সেগুলো ছোটো ছোটো করে লিখে রাখো আলাদা করে দিয়ে, এবং তোমরা কি কোশ্চেন লাগাতে থাকো, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি আমাদের লেকচারটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যত বন্ধু বান্ধব আছে তারাও পড়ো। তো এই পর্যন্তই আজকের লেকচার।